নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী প্রভানন্দজির লেখা লোক শিক্ষক শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব মত ও পথের সার কথা, ঈশ্বরকে জানা এবং যত মত তত পথ। হিন্দু ধর্মে ভিন্ন ভিন্ন বিচিত্র মত ও পথগুলি একটার পর একটা যাচাই করে দেখছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ বলতেন, তিনি জগতের মা, আমার নানারূপ সাধন করিয়েছেন। প্রথম পুরাণ মতে, তারপর তন্ত্র মতে, আবার বেদ মতে। শ্রীরামকৃষ্ণ বুঝলেন নানা ধর্ম, নানা মতের মানুষ সকলে এক ঈশ্বরকেই ডাকছে। বাহ, এটা কিন্তু সত্যি, ঠিক কথাই। ভগবান এক, কিন্তু আমাদের যে দর্শন, যে ভাবনা চিন্তা, ঈশ্বরকে যে আমরা দেখি, যে রূপে দেখি, সেটা বিভিন্ন রূপে। কোনো ধর্ম কোনো মতকেই অনাদর ও অশ্রদ্ধা করতে পারে না এবং করতে নেই। বেদে যাকে বলা হয়েছে ব্রহ্ম, ভাগবত পুরাণে তাকেই বলা হয়েছে কৃষ্ণতন্ত্রে বলা হয়েছে শিব। সেই এক সচ্চিৎ আনন্দ, মানে সচিতানন্দ, এক বই তো দুই নাই। মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ডাকলে সে ডাক নিশ্চয়ই পৌঁছে যাবে। ব্যাকুলতা থাকলেই হলো। যারা বিশ্বাস করে না, দোনমনো করে, তাদের তিনি নিজের অভিজ্ঞতার কথা শোনাতেন। বলতেন খুব জোর দিয়ে আর সুন্দর করে, যেমন তুমি আমায় দেখছো, আমি তোমায় দেখছি। এমনি তাকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। যে চলতে চায়, শ্রীরামকৃষ্ণ তাকে পথ দেখিয়ে নিয়ে চলেন, দূর করে দেন পথের বাধা। ক্রমে মানুষ হয়ে উঠত মানহুষ, অর্থাৎ সত্যিকারের একজন মানুষ। হিন্দু ধর্মের নানা মত ও পথ জেনে শুনে যাচাই করে নিয়ে শ্রীরামকৃষ্ণ থামেননি। জগতের মায়ের কাছে প্রার্থনা করে বললেন, মা, আমি মূর্খ, লেখাপড়া জানি না, শাস্ত্র জানি না। তুই দয়া করে আমায় সকল ধর্মের সকল শাস্ত্রের সার জানিয়ে দে। মা তার সব প্রার্থনাই পূরণ করে। সব হিন্দু ধর্মের নানা মত আর পথই নয়। হিন্দু ধর্মের বাইরে যেসব ধর্ম আছে, তাদের কথাও বিশেষভাবে জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে তাদের সত্য। বৈজ্ঞানিকের মনোভাব নিয়ে তিনি এগিয়ে গেলেন। তিনি গেলেন সুফি গোবিন্দ রায়ের কাছে। সুফি গোবিন্দ রায়ের কাছে ইসলাম ধর্মে দীক্ষা নিলেন শ্রীরামকৃষ্ণ। নিয়মিত নামাজ পড়া, আল্লাহ মন্ত্রের জপের সঙ্গে শ্রীরামকৃষ্ণের খাওয়া দাওয়া, চলাফেরা, পোশাক আশাক সব বদলে গেল। এখন তিনি একজন খাঁটি মুসলমান। এইভাবে সাধনা করতে করতে তিনি সাক্ষাৎ পেলেন এক জ্যোতির্ময় পুরুষে। তার মুখ গম্ভীর, মুখে লম্বা দাড়ি। শ্রীরামকৃষ্ণ অনুভব করলেন মুসলমান ভাইয়েরা ইসলামের পথ ধরে সেই একই ঈশ্বরের দিকে চলেছে। অপূর্ব, অপূর্ব। কয়েক বছর পরে শ্রীরামকৃষ্ণ শুরু করেন খ্রিস্টমতের সাধনা। 3 দিন তিনি যিশুর ভাব আর আদর্শে বুঁদ হয়ে থাকেন। 4 দিনের দিন ভগবান যিশু তাকে দর্শন দান করেন। যিশু মিলিয়ে যান শ্রীরামকৃষ্ণের শরীরে। এভাবে তিনি শিখ ধর্মেরও সাধনা করেন। একে একে তিনি নানা ধর্মের সাধন করলেন নানা পথ ধরে। তিনি বুঝলেন পুরানো সব মত, সব পথই সত্য। মত বা পথই শেষ কথা নয়। সকল মত পথ মানুষকে একই জায়গায় নিয়ে যায় সেই ঈশ্বরের কাছে। শ্রীরামকৃষ্ণ জগতের মানুষের কাছে শোনালেন এক নতুন কথা, যত মত তত পথ। সব ধর্মে সব জাতের মানুষ পেল ধর্মবিজ্ঞানের এক নতুন সত্য।
তিনি বলতেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান নানা পথ দিয়ে এক জায়গাতেই যাচ্ছে। নিজে নিজের ভাব রক্ষা করে আন্তরিকভাবে তাকে ডাকলে ভগবান লাভই হয়। বিষয়টিকে বোঝবার জন্য একখানি ছবি তুলে ধরলেন শ্রীরামকৃষ্ণ। রাখাল গরু চড়াতে যায়, গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায়, সব গরুই এক পালের গরু। যখন সন্ধ্যায় নিজের ঘরে যায় তখন আবার পৃথক হয়ে যায়, নিজের ঘরে নিয়ে আপনাতে আপনি থাকে, নিজের মতো থাকে, নিজের ভাবে থাকে। মা মাছ রেঁধেছে, কোনো ছেলেকে পোলাওয়া রেঁধে দেয়, যার পেট ভালো নয় তাকে মাছের ঝোলও করে দেয়। রুচি ভেদে, অধিকারী ভেদে একই জিনিস নানা রূপ করে দিতে হয়। দেশ কাল পাত্র ভেদে ঈশ্বর নানা ধর্ম করছে, কিন্তু সব মতই পথ। মত কিছু ঈশ্বর নয়, তবে আন্তরিক ভক্তি করে একটি মত ধরে চললে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। যদি কোনো ভুল থাকে, আন্তরিক হলে সে ভুল তিনি শুধরে দেন। খুব ভালো লাগলো সত্যি এরকম আলোচনা, ঠাকুরের কথাবার্তা কে না শুনতে ভালোবাসেন বলুন। শ্রীরামকৃষ্ণ ঠাকুর সবার কাছে প্রিয়, সবার মনে তিনি বসে আছেন। তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেন। আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পাশে আপনারা অবশ্যই থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা, দুর্গা তিনাশিনী, জয় মা কালী।